হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে রথযাত্রা, সকলকে জানাই শুভ রথযাত্রা। জানি কালকে তোমরা ভিডিওটা পাবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড ওই যে বেরিয়েছি। তো লাইভ করছিলাম যে কারণে দেরি হয়ে গেল। তো আজকে সকাল থেকে কোনো আমি ভিডিও করিনি, সত্যি কথা যেটা। তো আজকে রথের মেলাতে কি করব না করব, তো সেইটা সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, আমাকে আমাকে সবাই একটু ভালোবাসা দিও, আমি ডাবল ভালোবাসা তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে সকাল থেকে, তো ভেবেছিলাম কি হয়তো থামবে না, যাওয়া হবে। তো যাই হোক, অ্যাট লাস্ট থেমেছে। আর ওই যে আমাদের বাড়িটা, চলো গান চলছে, পারো তো কপিরাইট আসবে। যাই তাড়াতাড়ি যাই, কোথায় যাই তোমাদেরকে তো দেখাবার। আজকে আমার মেয়ের নাচ ছিল, ও যায়নি, ও যাবে না, বলে কি আমি রথ টানবো, আমি যাবো না, এই কারণেই ও যায়নি। তো বাইক নেব পুরনো বাড়ি থেকে, বাইক নিয়ে তারপরে যাব। ঠিক আছে। আমাদের যেহেতু কারখানা রয়েছে, এই কারণে কিন্তু সব সময় আমরা কোথাও ঘুরতে যেতে পাই না, সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাও। আমি কোথাও যেতে পাই না, তো যেদিন করে হাজব্যান্ডের ছুটি থাকে সেই দিন করে আর লস করি না, মানে ভীষণ যেতে ইচ্ছা করে ঘুরতে, জানো তো। তো যেই কারণে আজকে যেহেতু হাজব্যান্ডের বিকেলে ছুটি, এই কারণে এই যে বেরিয়ে পড়েছি দুজনে একটু বেরু করতে। প্রথমে তো সকালে এত বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম কি কোথাও যাওয়া হবে না। তো হাজব্যান্ড, আমি লাইভ করছিলাম, হাজব্যান্ড শুয়েছিল, তো কি করবে বেচারি। তো তারপরে দেখলাম বৃষ্টিটা বেশ ধরেছে। তো প্রথমে ভেবেছিলাম কোথাও যাব না, শুধুমাত্র আমাদের এখান থেকে মেলা ঘুরে চলে আসব। তো হাজব্যান্ড যেই দেখলো কি আকাশটা ভালোই মানে ধরেছে, আর তেমনভাবে মেঘ নেই, বৃষ্টি হবে না, তো এই কারণে বেরিয়ে পড়েছে দুজনে। তো কোথায় যাই তোমরা দেখতে পাবে। তো দেখতেই পেলে আমাদের রথটা বেরিয়ে এই যে এখন যাচ্ছি অন্য রথে। আমাদের আমাদের রথ পেরিয়ে গেলাম। একটু ঘুরতে ইচ্ছা করে, সত্যি কথা। হাজবেন্ডের যেদিন ছুটি থাকে একটু ঘোরাঘুরি করতে কিন্তু ইচ্ছা করে, তাই না বলো? আমি জানি এই রথে ঘুরতে এই যে ও দুপুর থেকে ঘুম নেই, নাচের ক্লাস গেল না, তো এই যে আমার সঙ্গে আবার ঘুরতে যাচ্ছে। এই যে মিনি মিনি রথ। আমার বোন বলেছিল কি ওর রথ করে দেবে, রথ করলে পুজো করবে, তারপরে এই বৃষ্টি হচ্ছে, ব্রাহ্মণ ডাকতে হবে, পুজো করাতে হবে। তারপরে আমরা যেহেতু মানে ফাঁকাই থাকি, তেমন রাস্তা নেই যে রাস্তায় টানবে, আবার সেই পুরোনো বাড়িতে আবার যেতে হবে। তো থাক, এই কারণে আরো করতে চাই না এই যে। আর এই দেখো দিঘির পাড়ে অলওয়েজ এইরকম জল থাকবেই থাকবে, কোথাও না কোথাও। তো এবার এইখানে রয়েছে জল। নদী 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 তো এদিকে পৌঁছেও গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। তো এসেই তো আমার মেয়ের বায়না খেলনা কিনে দিতে হবে, তো কি দিই কিছুই খুঁজে পাচ্ছি না, আর ওর তো উল্টো পাল্টা জিনিস কিনা। তো প্রথমে বলছে একবার ফোন কিনে দাও, মানে যেগুলো রয়েছে আবার কিনতে চাইছিল, তো যে কারণে বললাম কি না চলো অন্য দোকানে চলো, ওই যে বলছি দেখতে পাচ্ছ, অন্য দোকানে চলো কিনে দেবো। আর আমার মেয়ে তো এদিকে রেগে যাচ্ছে যে আমাকে কিচ্ছু কিনে দেবে না, তোমরা শুধু ঘুরছো। তো যাই হোক, মেয়েটার জন্য কিনবো তেমন কিছু মানে আমি নেব না, সেই রকমই ইচ্ছা রয়েছে। তো এখানে কত গাছ, ওই যে ওইখানে গাছ বিক্রি হচ্ছে, রথের মেলা মানে গাছ। আইসি সাহেব মাননীয় সুব্রত দাস মহাশয়, তিনি অঙ্গুলি হেলনে কিছুক্ষণের মধ্যেই আবার তিনি আসবেন। কারণ এই ভাগেরিয়া বাজারের যে ঐতিহ্যবাহী সুপ্রাচীন রথের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য সমস্ত মেলা প্রাঙ্গণ তথা পরিসরটা একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক নিরাপত্তার বাধা পড়ে গেছে। তো এই জায়গাটা কোথায় তোমরা কি বলতে পারবে, মানে এটা কোথাকার রথ? তোমরা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে, মানে আমার যারা আশেপাশের বন্ধু রয়েছে। আমি একটা তোমাদেরকে হিন্টস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু লোহার ব্যারিকেড করে, মানে লোহার রথ পুরোটাই, মানে লোহা দিয়ে তৈরি রথটা রয়েছে, আর একদম উপরের তলায় রয়েছে জগন্নাথ। ঠিক আছে। অন্যান্য রথে দেখি মানে তিনজন তিন জায়গায় থাকে, মানে তিনটে খোপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো তিনজনই এক জায়গায় রয়েছে। আর
হচ্ছে তারপরেই চলে এসেছি আমাদের মেলাতে, মানে নিজেদের মেলা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর এখানে বসে রয়েছে। তো আমাদের মেলাতে না বেশ 7টা দিন ধরে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো আমরাও দিয়ে থাকি ভোগ প্রসাদ একদিন। তো আমি যদি কোনো দিন যাই আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, এই যে চলে এসেছি। তো নিজেদের এলাকায় আসবো না সেটা তো হতে পারে না বলো। তো এসেছি এই কারণেই। তারপরে এখানে জুতোটা খুলেছি, ওই যে দিদিভাইটা দেখতে পাচ্ছ জুতোটাই পুরো পা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বারবার বলছি এখানে জুতো আছে, একটু সরো, সেও বুঝতে পারছে না, আর আমি বলেই যাচ্ছি। তো যাই হোক, একটু ভিড় ছিল তো এই কারণে। আর আমার তো তোমরা জানোই ফাস্টফুড খাবার, ফুচকা এগুলো খেলে একদম সহ্য হয় না। তো এই কারণে খাবো না। হাজব্যান্ড খুব ফুচকা খাবে বলছিল আর কি। তো যাই হোক, ও খাবে হয়তো ফুচকা, কিন্তু আমি খাবো না, ওই যে আমার সহ্য হয় না, না একদমই। তো যাই হোক, এই যে ঘরটা দেখতে পাচ্ছ মানে রথের একদম পাশে। আর এখানে দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে, ওই বান্ধবীটার নাম কিন্তু লিপিকা। তো আমার থেকে বড়, আমি লিপিকা দিই বলি। তো মাঝে মধ্যে দেখা হয় লিপিকাদির সঙ্গে। লিপিকাদি এত ভীষণ গল্প করে। তো ওনার ছেলে পড়ে 1-এ আর আমার মেয়ে পড়ে ইউকেজিতে। তো আগে যখন ওনার ছেলে ইউকেজি আর আমার মেয়ে এলকেজিতে ছিল, একসঙ্গে বসে থাকতাম জানো তো। একসঙ্গে বসে আমরা গল্প করতাম, মানে পরীক্ষা দিতে যখন যেতাম, পরীক্ষা দিতে নিয়ে যখন যেতাম একসঙ্গে বসে আমরা গল্প করতাম। কিন্তু যেহেতু এখন 1-এ উঠে গেছে ওনার ছেলে, তো সেই কারণে আর হয় না। আলাদা আলাদা পরীক্ষার দিনগুলো ফেলে, যে কারণে। আর অনেক দিন থেকে এই যে আইসক্রিম, এটা কি ডাব আইসক্রিম, তো অনেককে খেতে দেখেছি আমি ফোনে, বুঝলে, আমার অনেক ইউটিউব মানে বন্ধুদের খেতে দেখেছি। আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল, তো যেই কারণেই হাজব্যান্ড আজকে ইচ্ছাটা পূরণ করলো। তো ফ্রেন্ডস, এই যে আমাদের মেলা করা হয়ে গেল। তাড়াতাড়ি গেলাম তাড়াতাড়ি এলাম, কারণ কি বলতো, আকাশের ওয়েদার খুব খারাপ, দেখো মেঘ করছে কেমন। তো কি করব, এই কারণেই তাড়াতাড়ি গেলাম আর তাড়াতাড়ি চলে এলাম। মেয়েটা তো গিয়েছে 4টের সময় রথ, বলো ননু কটায় গেল? ও গেছে 4টেতে পুরো। আর এই যে এই জামাটা পরে গিয়েছি, কাছাকাছি রথ, আর কি করবো। এই যে ও আবার রথ চড়ছিল, ঠিক আছে, আমিও যদি একটু ছোট থাকতাম তাহলে একটু রথ চড়তে পারতাম। তো আর কি করবো, কারা চড়লে কি কি হয়? বড়রা রথ টানে, টানে চড়াও যাবে বললে চড়তে। তাহলে নেক্সট ইয়ার আমি রথ চড়বো। কোনোদিন সেইভাবে করে রথ চড়িনি, তো এবারে চড়বো ভাবছি। তো এই চলো, এসে গেছি। কিচ্ছু কিনি কি রে, এই যে আমাদের বাড়িতে কুটুম এসেছে, কুটুম না করে বাকি আমার বাপি আমার মা এসেছে। তো এই যে জিলিপি গজা বাপি এনেছে, ভাবছি চা আর খাবো না। এই দেখো জিলিপি এনেছে, গজা, আর এই যে চা খাচ্ছে আমার মা। আর এই যে কিন্তু অলওয়েজ চাতে না নেই, মেলায় গিয়েও চা খেতে যাচ্ছে। এইদিকে এই যে হয়ে গিয়েছে সন্ধ্যা, বাপি মা এসেছে, তোমরা দেখতেই তো পেলে। আর আজকে তেমন কিচ্ছু রান্না করব না, আমি হাজব্যান্ডকে বলেই দিয়েছিলাম আজকে কিছুই রান্না করব না, বাইরে থেকে খাবার কিনে খাওয়াবে, আমি খাবো, তাতে যা হয় হবে। আমি তেমন করে বাইরের তো খাবার খাই না, আমার সহ্য হয় না। তো যাই হোক, তবু আজকে খাবো দেখি। তো যাই হোক, ফুচকাটা তো খেলাম না আমি, দেখতেই পেলে। আর কি বলবো, এদিকে সন্ধ্যাটা দিয়ে নি, মা বললো কি তোমার জামা ছাড়া আছে, তাহলে তুমি সন্ধ্যাটা দিয়ে দাও। আমি সন্ধ্যা দিতে এসে দেখি ঠাকুর ঘরে মানে জল ভর্তি, মানে এত বৃষ্টি হয়েছে, পুরো জল পড়ে একদম ভরে গেছে। তো যাই হোক, আমার নতুন নতুন অনেক বন্ধুরা আসছো আমার পরিবারে, তো এসে বলছো দিদিভাই তোমার লাইভ কখন করো, লাইভ তোমার টাইমটা বলো, লাইভের টাইম বলো। তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আরও একবার বলে দিই আমার লাইভের টাইম। আমি কিন্তু দুপুর 12টা থেকে লাইভ করি, মানে যতক্ষণ বন্ধু থাকি, আবার আমি করি 5:30 থেকে, ঠিক আছে, এই দুটো টাইম লাইভ করি। এবার যখন আমি কোথাও যাওয়ার থাকে তখন আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিই যে এই সময় লাইভে আসবো না, অন্য সময় লাইভে
লাইভে আসবো। তো ঠিক আছে, তোমাদেরকে মেনশান করে দিলাম। তোমরা প্রায় দিন বলো দিদি তুমি কখন লাইভে আসো, লাইভে আসো। তো আজকে আমি মেনশান করে দিলাম, তোমরা লাইভ জয়েন করো, অনেক গল্প হবে, অনেক মজা পাবে এবং অনেক বন্ধুও পাবে, ঠিক আছে। তো যাই হোক, আমার মানে আমার পরিবারে এসে অনেক অনেক বন্ধু পাই, তোমরাও পাবে, এসো অবশ্যই বন্ধু পাবে। তো যাই হোক, এই যে এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, আর আমার বোন পুজো করেছে, সলতে করেনি, মানে প্রদীপ জ্বালাবো অন্য সময় ও করে রাখে, কিন্তু আজকে করেনি, ওর একটু তাড়া ছিল, যে কারণে ও করেনি, চলে গেছে। আর এখানে না বসার একদম জায়গা ছিল না, বুঝলে তো, যে একটু বসবো, মানে এত জল পড়ে রয়েছে, আবার বাইরে যেতে হবে, মোচা দিয়ে মুছতে হবে। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর পিছনে যাব না, ভয় লাগে, আমাদের বাড়ির পিছনে যেতে না ভয় লাগে, বুঝতেই পারছো, পিছনে রয়েছে ডোবা, কোথায় কি আছে আমরা সন্ধ্যের পরে একদম যাই না, যাই কি গরমের সময়, আর এই বর্ষার সময় তো আমি একদমই যেতে চাই না। বিয়ের আগে কিন্তু আমি কোনো দিন এরকমভাবে রথের মেলায় যাইনি, মানে আমাদের ওখানে, আমার তো বেলসিংহাতে বাপের বাড়ি, তো 4 নম্বরের রথ হয়, আমি কিন্তু তেমনভাবে যেতাম না, আর যদিও যেতাম স্কুল থেকে বন্ধুদের সঙ্গে যেতাম, আবার চলে যেতাম, এই রকমই করতাম। কি বলবো, এই রথে ভিড় ভাট্টাতে না একদম ভালো লাগে না, আর 4 নম্বরে ভীষণ ভিড় হয়, আমার একদম মানে একদম ভালো লাগতো না, যে কারণে যেতাম না। সত্যি কথা, আমি রথ বলতে বিয়ের পরে এখানে এসে কিন্তু আমি প্রথম রথে ঘুরতে যাচ্ছি আমার হাজব্যান্ডের সঙ্গে। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ, আর তেলে হাত দিয়েছি, তো মানে কাপড় থাকে এখানে, সেই কাপড়টা আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু আমি মানে তেমনভাবে সন্ধ্যা দিই না। তো তারপরে মা বলল কি নিচে রয়েছে, ওই যে ব্লাউজটা রয়েছে, এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে, আর আমার মেয়ে সারাক্ষণ এই যে দেখতে পাচ্ছ একে নিয়ে ঘোরে, মানে ওকে এত ভালোবাসে, তোমাদেরকে কি বলবো, মানে আমাকে বোধহয় এত ভালোবাসে না, ওকে এত ভালোবাসে। একদিন স্কুলে থেকে এসেছে, তো ওকে নিয়ে খেলা করছে জানো, এবারে আমি ওকে খাওয়াচ্ছি, কিছুতেই ভালো করে খাচ্ছে না, আমি কি করেছি, ওর হাতে থেকে নিয়ে পুতুলটা ছুঁড়ে নিয়ে ফেলে দিয়েছি। তো দিতে মেয়ের কি কান্না, সে কি বলবো তোমাদের আর কি, এত কান্না কাঁদছে, তো আমি আবার তুলে নিয়ে ওর হাতে দিলাম, বললাম কি না লাগেনি লাগেনি বলতে, তবে জানো, মানে ওকে এত ভালোবাসে আমার মেয়ে, বাচ্চারা তো হয় বলো। তো আমার মেয়ের এই পুতুলটা, মানে এইরকম কত পুতুল যে ও ছিল, মানে একটা নতুন আনলে তবেই কিন্তু ও ছাড়বে ওকে, না হলে ছাড়বে না, মানে যতই ও ছিঁড়ে যাক, যতই ওর একটা হাত খুলে যাক, পা খুলে যাক, তবু কিন্তু ওকে নিয়েই খেলবে, যদি ওর মনের মতো কেউ আসে তবেই তাকে নিয়ে খেলবে, না হলে ওকে নিয়েই খেলতে থাকবে। তো যাই হোক, এদিকে প্রত্যেক ঘরে ঘরে দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি, এটা আমার শাশুড়ি মায়ের ঘর, আর ওইটা আমার ঘর, ঠিক আছে। তখন তো আমাদের দোতলা হয়নি, তখন এই দুটো বাড়ি ঘরেতেই আমরা থাকতাম, মানে একটাতে শাশুড়ি মারা থাকতো, একটাতে আমি থাকতাম। তো যাই হোক, এদিকে আমার বোন যাচ্ছে, ও কিছু খাবার দাবার করবে না, আজকেও খাবার কিনতে যাচ্ছে, এই তো রথের মেলা মানে বুঝতেই পারছো, জিলিপি খাবো। তো সত্যি কথা বলতে রথের জিলিপি না তেমন একটা ভাল লাগে না, এমনি আমার জিলিপি তেমন একটা পছন্দ না, তবু আর রথের জিলিপি তো একদমই ভালো লাগে না। আর আকাশটা দেখো কি ভালো লাগছে, তবে সবে মাত্র সন্ধ্যা হচ্ছে, তো এই কারণে দেখো পুরো যেন নীল হয়ে আছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, আজ যাবো না ভাবছি রথে, কি বলো তো, তেমন কোনো না দোকান বসেনি, তো গিয়ে কি করব তোমরা বলো, আমার একদম আর ভাল লাগছে না যেতে, যে যাবো রথে, যে নিজে একটু কিছু কেনাকাটি করলে তবে তো ভালো লাগে বলো, তো নিজে কিছুই কিনবো না, তাহলে গিয়ে তাহলে কি করব। তো যাই হোক, এই যে উঠানটাতে এত পরিমাণে ঘাস হয়, না জানি কবে একটু প্লাস্টার হবে, তো তবেই মানে ভালো লাগবে।
মার জন্যই পেরেছি। তো ফ্রেন্ডস এই যে আবার যাচ্ছি, সবাই যাব না, সবাই জোর করছে আবার ফের। এই যে যাব মেলাতে আবার ফের, বাপিরা ওখান থেকে সবাই চলে যাবে। এই রাস্তাটার কি অবস্থা হয়েছিল জানো মা? বাপি এই ধারগুলো সব ঘাস এ করে করে তুলে দিয়েছে, কি অবস্থা ছিল হ্যাঁ, কি অবস্থা হয়েছিল এই রাস্তাটা পুরো। বাপি সব হ্যাঁ 2-3 দিন ভোর তুললো, আর মোমবাতি পড়ে গেছিল বলে তোলেনি আবার। তো এরপরেই চলে এসেছি, ওই যে বললাম আজকে কোনো রকম খাবার দাবার করব না। তো ফাস্টফুড সেন্টার, এটা কিন্তু দিঘির পাড়ে নিরামিষ দোকান। তো তোমরা অনেকেই আছো নিরামিষ খাও, কিন্তু মানে ফাস্টফুড খাবার খেতে পাও না যারা নিরামিষ খায়। তো আমাদের এখানে কিন্তু এই দেখতে দেখতে বোধহয় 2 বছরের মতো হয়েছে এই নিরামিষ দোকানটা হয়েছে। তো যে কারণে যেহেতু আমরা শনিবার করে নিরামিষ খাই, তো এই দোকান থেকে নিয়ে যাই। এখানে সব রকম পাওয়া যায় জানো তো, সব রকম। তো ফ্রেন্ডস এই যে পরের দিন সকালে বসে বসে আমি ভয়েস দিলাম, দেখে বুঝতেই পারছো সকালবেলাতে উফ, কি বলবো, আজকে এত ঘুমিয়েছি, রাত্রেবেলা 4:30টাতে উঠলাম। তো পরের দিনকে তোমরা দেখতে পাবে, আজকে বললে তাহলে তুমি তো দেখেই নিলে 2 দিনের ভিডিও। তো যাই হোক চলো, আমি আউটরোটা দেওয়া হয়নি। কালকে রথের মেলা তা প্রচুর ভালো কাটিয়েছি, ঠিক আছে। 2টো রথে 2 জায়গায় গিয়েছি। তো উল্টো রথে অন্য জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। তো তোমরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই অবশ্যই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো টাটা।